পুরীর বিচে এত সুন্দর একটা গাছ দেখে আমি স্পিচলেস হয়ে গেছি। এই জায়গাটা একটু কোথায় বলুন তো? আচ্ছা, এখানে আপনারা অবশ্যই আসবেন আর এসে এই যে এত সুন্দর জিনিসটা উনি অনেক হার্ড ওয়ার্ক করে বানিয়েছেন। আপনারা যদি স্বর্গদুয়ারে গিয়ে থাকেন তাহলে অবশ্যই ওনাকে একটু সাহায্য করবেন, কারণ অনেক কষ্ট করেই বানিয়েছেন উনি। আর এই যে সেই কাজটা কত সুন্দরভাবে করেছেন। কত টাইম লেগেছে এটা করতে? এটা সময় লাগবে 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগবে। রোজ করেন তো আপনি? ঠিক আছে, আরেকবার একটু জায়গাটার নামটা বলে দিন না। এটা সরকারের কাছে আছে, এটা বঙ্গলপুর হোটেল সামনে বঙ্গল। আচ্ছা, অন্নপূর্ণা প্যালেস এই যে এটা আছে, এটা একদম সামনেই উনি বানান। আপনারা আসবেন আর এসে আপনাদের প্রয়োজন যত সাধ্যমতো আপনারা ওনাকে অবশ্যই সাহায্য করবেন। The next morning. এখন বাজে সকাল 6:42 আর আমরা স্নান করে রেডি হয়ে যাচ্ছি জগন্নাথ মন্দিরের দর্শন করতে। সকাল 7:30 আর আমরা যাচ্ছি এখন পুজো দিতে। আরও সকালবেলা আসলে হয়তো ভালো হতো, কারণ এখনো ভিড় হয়ে যাবে। তো গিয়ে দেখি কি অবস্থা। ভাইটু টুকটুক লাল টুকটুকে লাল পাঞ্জাবি পরে নিয়েছে। মা আমার আমি দুজনে হচ্ছে টুইনিং করছি, আর সামনে বাবা হেঁটে যাচ্ছে। তো ফটাফট করে যাই, ওখানে গিয়ে তারপরে আমার সাথে কথা বলছি। সবাইকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ফ্রম পুরী। পায়ে হেঁটে পৌঁছে গেলাম জগন্নাথ মন্দিরে। Later that same evening. যেহেতু বাইরে ফোন জুতো সব রেখে যেতে হয়, তাই আমি আর শ্যুট করতে পারিনি। তবে এই মন্দিরের ভেতরের বিষয়ে কয়েকটা কথা আমি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব ডিটেলসে। কি হয়েছিল ভেতরে ঠিক, আর আমার এক্সপিরিয়েন্সটা কী ছিল, আর ঠিক কী কী করা উচিত। তোমরা যদি প্রথমবার গিয়ে থাকো আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা অন্য কোনো ভিডিওতে। সবাই মিলে জলের ওপরে প্রচুর আনন্দ করে আবার চলে এলাম একটু বিচের চারপাশটা ঘুরে দেখতে। আর সেখানে চলছিল সেই সমুদ্র দেবতার পুজো। হঠাৎ করে চোখে পড়লো এই সুন্দর দেখতে ঘোড়াটা। আমার মনে হচ্ছিল আমি যেন কোনো স্বপ্নের জগতে আছি। পেছনে এত সুন্দর সমুদ্র আর সামনে এত সুন্দর একটা ঘোড়া দাঁড়িয়ে আছে। সমুদ্রের পাশে হাওয়া তো হচ্ছিল খুব, কিন্তু তেষ্টাও পেয়েছিল খুব। তাই এই ভাইটার কাছ থেকে আমরা একটা ড্রিঙ্ক নিলাম।
ভীষণ হাওয়া চলছিল আর বেশ ঠান্ডাও লাগছিল। তারপরে আমরা বেরিয়ে যাচ্ছি, এখন যাব ডিনার করতে। আজকে ডিনারে ইচ্ছে ছিল আমার দোসা খাবার, তো ব্যাস চলে এলাম আমাদের লজের পাশেই এই রেস্টুরেন্টটা। তো ফার্স্ট টাইম পুরীতে ট্রাই করব দোসা, যেহেতু দোসা আমার একটা ফেভারিট খাবার, তো ওখানে ট্রাই করে দেখি কেমন খেতে। সত্যি কথা বলতে আমার দোসার ভেতরে স্টাফিংটাই শুধু ভালো লাগলো, আদারওয়াইজ আমার আর কিছু ভালো লাগেনি। আর প্রচণ্ড টক, আমি জানি টক হওয়াটাই স্বাভাবিক ব্যাপার, কিন্তু খুবই এক্সেসিভ টক লাগছিল, তো আমার খুব একটা ভালো লাগেনি। যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানিও, একটা কমেন্ট করে দিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা সামনে পুরী যাবে তাদের সাথেও শেয়ার করে দিও। দেখা হচ্ছে আরেকটা ব্লগে, টিল দেন বাই।